আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনি দুটি ভোট দিতে পারবেন। একটি হলো আপনার নির্দিষ্ট আসনের এমপিকে জয়যুক্ত করার জন্য ভোট এবং অপরটি হচ্ছে গণভোট। এই দুইটি ভোটের ভিতরে আমি আজকে গণভোট নিয়ে আপনাদের ধারণাটা ক্লিয়ার করতে চাই এবং গণভোটটা কী এবং কিভাবে গণভোটটা কাজ করবে এ নিয়ে আজকের আমার ভিডিও। তো আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিব এবং আমিও আপনাদের বলবো আপনারা গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং হ্যাঁকে জয়যুক্ত করবেন। বাস, এবার আপনি হ্যাঁ ভোট কেন দিবেন আর না ভোট কেন দিবেন এজন্য আমি সুন্দরভাবে কিছু নির্দিষ্ট নিয়ম লিখেছি। তো এই সত্যগুলোর ভিতরে আপনি কি এমন বাংলাদেশ চান? অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমার ম্যাক্সিমাম এই পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে, এগুলা যদি আপনি চান তাহলে আপনি দিবেন হ্যাঁ, যে হ্যাঁ আমি এগুলা চাই। আর যদি আপনি এগুলা চান না, আপনার দরকার নাই, আপনি বলেন যে এগুলো আমার লাগবে না বা এই ধরনের আইন আমার প্রযোজ্য না, তাহলে আপনি ভোট দিবেন না। তো আপনি একটা জিনিস খেয়াল করেন যে সর্বপ্রথম সত্যটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি যেটাকে বলছে, সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। অর্থাৎ যে সরকার গঠন করবে, যে সরকার বেশি আসন সংখ্যা পাবে সেই সরকারই তো দল গঠন করবে, তাই না? তো ওই সরকার এবং বিরোধী দল যেটা থাকবে ওরা মিলে কিন্তু সকল কার্যক্রম চালাবে। আবার আসি 2 নম্বরে, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান করতে পারবে না। অর্থাৎ আমরা দেখেছি শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা স্বৈরাচার, তিনি অনেক সময় সংবিধানকে পরিবর্তন করেছেন, তার আইনের তোয়াক্কা করেনি, আইনকে তিনি মানেনি, দেশের নিজের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তো যখন সরকার আসে তখন কিন্তু সরকার সংবিধান বা তার আইন নিজস্বভাবে করার চেষ্টা করে, পরিবারের সরকার গঠন করে, তার নিজের লোকবলকে সব কিছু করে। তো এই যে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান মানে কি? একটি দেশের রাষ্ট্রের আইন কানুন কিভাবে চলবে, একটা দেশের মৌলিক অধিকার কি এবং নির্দিষ্ট নিয়ম, সেটাই হচ্ছে সংবিধান। তো এই সংবিধানটা সরকার পরিবর্তন করতে পারবে না, ইচ্ছা করলেই পারবে না। তো এটা হচ্ছে, আবার দেখি আমরা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। অর্থাৎ যে সরকার গঠন করবে অর্থাৎ যে সবচেয়ে বেশি আসন সংখ্যা পাবে, 300টি আমাদের ইন টোটাল আসন, 300টির ভিতরে 150+ যে আসন পাবে সেই তো সরকার গঠন করবে, তাই না? তো সরকার গঠন করবে, উনি ওর বিপরীতে যে প্রার্থী থাকবে অর্থাৎ বিরোধী দল, ওই বিরোধী দলের দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির কি হবে, সমূহের সভাপতি নির্বাচিত হবেন। তাহলে এটা কি ভালো না? এটা কি আপনি চান? অবশ্যই চান এটা আপনি। এবার আসি আমরা, যত মেয়াদি হোক প্রধানমন্ত্রী 10 বছরের কেউ থাকতে পারবে না। একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না তার গদিতে, অর্থাৎ তার ক্ষমতায় তিনি 10 বছরের বেশি থাকতে পারবেন না। এটা কি আপনি চান? অবশ্যই আপনি চান। তাহলে স্বৈরাচার সরকার গঠন করতে কেউ পারবে না। তাহলে আমাদের দেশের জন্য কতটা ভালো হবে, আমাদের দেশটা সামনে এগিয়ে যাবে, আমরা স্বৈরাচার মুক্ত হতে পারবো। তো আপনি তো চান, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন অবশ্যই। এবার আমরা আসি যে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। দেশের বিচার ব্যবস্থা আছে, এটা কিন্তু সকলের জন্য সমান নয়। আমরা শেখ হাসিনার আমলে এটা দেখেছি। এই আমলে আমরা দেখেছি যে দেশের বিচার ব্যবস্থা সবার জন্য কিন্তু সমান হয়নি। জনগণের জন্য এক ছিল, যাদের ক্ষমতা ছিল, যাদের দাপট ছিল, তাদের জন্য বিচার ব্যবস্থা আরেক ছিল। অর্থাৎ সকল মানুষের জন্য বিচার ব্যবস্থা সমান নয়, আইন সবার জন্য সমান নয়। এটা আমরা শেখ হাসিনার আমলে দেখেছি। তাহলে এটা যে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, এটা কি আপনি চান? অবশ্যই চান। তাহলে আপনাকে গণভোটে হ্যাঁ দিতে হবে। এবার আমি আসি, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। যেমন আমাদের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো তো রয়েছে। তো এগুলো আপনার মৌলিক অধিকারের মধ্যে বাড়বে। তেমনই একটা বাড়বে যে আপনার ইন্টারনেট বন্ধ হবে না। আমরা দেখেছি যখন শেখ হাসিনা ওই জুলাই মাসে আমাদের সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। এই ইন্টারনেট কোনো সরকার কোনো দিনই বন্ধ করতে পারবে না যদি আপনি হ্যাঁ ভোট দেন।
এজন্য আপনার কি বলছে যে এটা হচ্ছে আপনার ইন্টারনেট একটা মৌলিক অধিকার এবং এই অধিকারের বাইরে কেউ যেতে পারবে না। তো আপনি কি এটা মানেন? অবশ্যই যদি মানেন তাহলে হ্যাঁ ভোট দিবেন। এবার চলে আসি আমি, দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। তো আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা আগে ছিল যে একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে তিনি প্রাণ ভিক্ষা দিতে পারেন, রাষ্ট্রপতি ইচ্ছা করলেই তাকে মাফ করে দিতে পারেন। তো এটা কিন্তু করতে পারবে না, কারণ একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে আমার মন চাইলে আমি যে মাফ করে দিব এটা কিন্তু না, এটা হচ্ছে একটা সকলের বিষয়, সমষ্টিগতভাবে বিষয়। তো আমি চাইলেই মাফ করে দিব। তো এই যে দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না, এটা কি আপনি চান না চান না? যদি চান তাহলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। এবার চলে আসি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। অর্থাৎ আমাদের দেশে প্রধানমন্ত্রী হচ্ছে সকল ক্ষমতা, কিন্তু রাষ্ট্রপতিকে দেখাই যায় না, ক্ষমতার মানে আছে কি না এটা আমরা বুঝতে পারি না বাংলাদেশে। তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিতরে যদি ক্ষমতার একটা যদি ভারসাম্য থাকে, একটা ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য ভালো, আমাদের দেশের পক্ষে ভালো। তো আপনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য থাকবে, এটা কি আপনি চান? আপনি যদি চান এটা, তাহলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে, আর আপনি যদি না চান তাহলে না ভোট দিতে হবে, বাস। এবার আমরা চলে আসি, রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষা সাংবিধানিক হবে। আমাদের রাষ্ট্রভাষা কি বাংলা, তো আমাদের অন্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের ভাষাকেও আমাদের সাংবিধানিকভাবে তুলে ধরতে হবে, আমাদের তাদের ভাষাকেও স্বীকৃতি দিতে হবে। এটা কি আপনি চান? হ্যাঁ অবশ্যই চান, তাহলে হ্যাঁ ভোট দিবেন। যদি আপনি এটা না চান তাহলে আপনাকে না ভোট দিতে হবে। এবার আমি চলে আসি, সংসদের নারীদের ক্ষমতা ও আসন সংখ্যা বাড়বে। সংসদে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। নারী আমাদের দেশের অর্ধেক কি হচ্ছে নারী, এবং এই অর্ধেক জনশক্তিকে, এই অর্ধেক মানুষকে আমরা পিছনে ফেলিয়ে রাখি এবং নারীর ক্ষমতা আমরা সুষ্ঠুভাবে বন্টন করতে পারি না। তো এই সংসদে নারীদের ক্ষমতা ও আসন সংখ্যা বাড়বে, এটা কি আপনি চান? তাহলে আপনি যদি এটা চান তাহলে আপনাকে গণভোটে হ্যাঁ দিতে হবে, আপনি যদি না চান তাহলে আপনাকে না দিতে হবে। তো এই যে আমি কিছু জাস্ট লিখেছি, এগুলো হচ্ছে মেন পয়েন্ট। তো এই মেন পয়েন্টের ভিতরে আমি 10টা লিখেছি। তো এইগুলা যদি আপনি চান তাহলে আপনাকে গণভোটে দিতে হবে হ্যাঁ, আর আপনি যদি এগুলা না চান তাহলে আপনাকে না দিতে হবে। তো আপনি কি এগুলা চান? আপনি কি এগুলা চান? আপনি যদি এগুলা চান তাহলে আপনাকে দিতে হবে গণভোটে হ্যাঁ, এবং আপনি যদি না চান তাহলে না। তো আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব, আপনারা গণভোটে সকলেই হ্যাঁ ভোট দিবেন এবং হ্যাঁকে জয়যুক্ত করবেন, এবং হ্যাঁকে জয়যুক্ত করলে আপনাদের সরকার যেই গঠন করুক না কেন সে স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। একটা কথা মাথায় রাখবেন, আমরা ন্যায় এবং ইনসাফ চাই, এবং দেশে ন্যায়, সততা এবং দেশটা যেন ভালো থাকে। একটা কথা, দেশে যেন কোনো ধরনের মানে একটা শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে দেশে সব সময় পরিবারের রাষ্ট্র গঠন হয়েছে, অর্থাৎ নিজের লোক দিয়ে তিনি রাষ্ট্র গঠন করেছেন, এরকম যেন না হয়। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা সকলেই গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং আপনাদের অধিকার বজায় রাখবেন, এবং আপনাদের যে একটা প্রাপ্য মৌলিক অধিকার রয়েছে সেগুলো আপনারা বুঝে পাবেন, এবং কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। আমরা আমাদের দেখেছি চাকরি ব্যবস্থায় আমাদের অনেক সময় লাঞ্ছিত করা হয়, যোগ্য লোক যোগ্য জায়গায় যেতে পারছে না। এই যদি আপনি গণভোট দেন, অবশ্যই আমরা আশা রাখবো যে সরকার গঠন করুক না কেন আমাদের সকলের জন্য সেটা জনগণের সরকার হয়ে উঠবে। এবং এই গণভোটের মাধ্যমে একটা কথা আমি বিলিভ করি যে যদি আমার যোগ্যতা থাকে তাহলে আমি টিকতে পারবো, আমার চাকরি হবে। আমার যোগ্যতা যদি না থাকে, যার যোগ্যতা আছে তার চাকরিটা হোক, আমার চাকরি না হোক, কিন্তু যার যোগ্যতা আছে তার চাকরি হোক, যোগ্যতার বলে চাকরি হোক, এটা হচ্ছে গণভোটের মেন। তো আমি এটা চাই, এবং আপনারাও আশা করি আপনারা গণভোটে হ্যাঁ দিবেন এবং হ্যাঁকে জয়যুক্ত করবেন। তাহলে শেখ হাসিনার মতো স্বৈরাচার কোনো সরকার হতে পারবে না, এবং আপনারা সব সময় এটা আস্থা রাখবেন।